আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে কাইন্ডস অফ ভার্ব। এর আগে আমরা কাইন্ডস অফ ভার্বের উপর একটি লেকচার দিয়েছি ফাইনাইট ভার্ব সম্পর্কে। আজকে হচ্ছে আমাদের লেকচার 2। তোমরা জানো কাইন্ডস অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব হয় না। তো কাইন্ডস অফ ভার্বকে তোমরা জানো, অর্থাৎ আমরা এর আগে যে লেকচারটা দিয়েছি তোমরা যদি না দেখো অবশ্যই লেকচারটি দেখে নিবে, নতুবা তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। আর কাইন্ডস অফ ভার্বকে তোমরা অবশ্যই দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তো আমরা ফাইনাইট ভার্ব এর আগে আমরা লেকচার 1 শেষ করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা। তো চলো আমরা নন ফাইনাইট ভার্বের প্রথমত একটু সংজ্ঞাটা জেনে নিই। আচ্ছা, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এর আগে আমরা ফাইনাইট ভার্বে কি বলেছিলাম? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, ঠিক আছে। অর্থাৎ ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা একটু মনে করিয়ে দিই। যে ভার্বের V1 V2 V3 থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটার যে ভার্বের কি, অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আরও একভাবে বলা যায়, যে ভার্ব সেন্টেন্সের বক্তব্য শেষ করতে পারে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দেখো, সীমা লাইকস টু সিং আ সং। সীমা গান করতে পছন্দ করে। তো এখানে আমরা লাইকসটা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। তো এখানে যদি আমরা লাইকসটা বাদ দিয়ে দিই, টু সিং আ সং, তো এখানে সেন্টেন্সে কোনো বক্তব্যটা শেষ করতে পারে না, কিছু কথা থেকে যায়। তারপরে দেখো, শি গেভ মি টু ইট, এখানে সে আমাকে খেতে দিয়েছিল। তো আমরা যদি গেভ শব্দটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আমরা যদি বাদ দিয়ে দিই তো এখানে কোন একটা কথা থেকে যায়, অর্থাৎ সেন্টেন্সের এই অর্থটা সম্পূর্ণ হয় না যদি গেভটা আমরা বাদ দিয়ে দিই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের আজকে যেহেতু আলোচনা নন ফাইনাইট ভার্ব, চলো আমরা নন ফাইনাইট ভার্বের আলোচনায় চলে যাই। আচ্ছা, তাহলে আজকে আমাদের লেকচার 2তে নন ফাইনাইট ভার্ব সংক্রান্ত আলোচনা। ওকে, নন ফাইনাইট ভার্ব প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। তো ইনফিনিটিভ বলতে কি বুঝি? অর্থাৎ 2 + V1, অর্থাৎ ভার্বের যখন প্রেজেন্ট ফর্ম আমরা কোথাও দেখতে পাই, পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা দেখি না কেন, 2 + V1 অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা যেখানেই দেখি সেটা হচ্ছে কি ইনফিনিটিভ, এভাবে 2 প্লাস ডু, তাহলে ওগুলোকে আমরা কি 2 + ডু সমান 2 ডু, এটা হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ, অর্থাৎ টু ডু ইনফিনিটিভ। এভাবে যদি 2 + V1 থাকে তাহলে আমরা তাকে অবশ্যই কি বলবো? ইনফিনিটিভ বলবো। আচ্ছা, তো তাহলে ইনফিনিটিভ যখন এরকম থাকবে তখন যেমন এখানে ডু অর্থ কি? ডু অর্থ করা, তখন জিনিসটা হয়ে যাবে করতে, অর্থাৎ একটা তে যুক্ত হবে। কি যুক্ত হবে? একটা তে যুক্ত হবে। আচ্ছা, একটা তে যুক্ত হবে। আরেকটা কথা বলা হচ্ছে, নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বাংলাতে তে, অর্থাৎ তো এরকম তে যুক্ত হয় কথাটা, ঠিক আছে। তো ইনফিনিটিভ তাহলে তোমরা যেখানেই দেখতে পাবে আশা করছি চিনতে পারবে। তাহলে 2 + V1 যেখানেই দেখবে সেটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এবার আসো জিরান্ড। তো জিরান্ড হচ্ছে ভার্ব ও নাউনের কাজ যদি একসাথে করে তাহলে তাকে আমরা জিরান্ড বলবো। ভার্ব ও নাউনের কাজ যদি একসাথে করে তাহলে আমরা কি বলবো? জিরান্ড বলবো, ঠিক আছে। এবার দেখো পার্টিসিপল, ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ যদি একসাথে করে তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা অবশ্যই পার্টিসিপল বলবো, ঠিক আছে। এই পার্টিসিপল কিন্তু আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। একটু পরেই আমরা দেখব।
তো আমরা প্রথমত ইনফিনিটিভ নিয়ে কথা বলি। আমরা বলেছিলাম যে দেখো ইনফিনিটিভ হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে আই ওয়ান্ট টু গো হোম নাও, আমি এখন বাড়ি যেতে চাই। অর্থাৎ আমাদের এখানে টু গো, অর্থাৎ এই টু গোটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে? টু গোটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে আমরা আই ওয়ান্ট, আমি চাই, হোম নাও এখন বাড়ি, এটা কি হলো? তো হলো আমাদের ইনফিনিটিভটা আমাদের ওয়ান্ট যে ফাইনাইট ভার্ব আছে এটাকে হেল্প করছে, ঠিক আছে, সাহায্য করছে। তো জাস্ট আমরা এখন দেখিয়ে দিই যে টু গোটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ অর্থাৎ যেতে। তারপর দেখো চিলড্রেন লাভ টু প্লে, বাচ্চারা খেলতে ভালোবাসে, দেখো টু প্লে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। শি লাইকস টু ইট, তো এখানে টু ইট এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে তোমরা বুঝতে পারছো যে পৃথিবীর যে কোনো প্রান্তেই বা যেখানেই থাকুক না কেন টু প্লাস V1 এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে চিহ্নিত করতে পারবো। আচ্ছা, তাহলে এবার দেখো জিরান্ড নিয়ে দেখো, স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো এখানে স্মোকিং যে শব্দটা আছে এটা ভার্ব ও নাউনের কাজ একসাথে করছে, ঠিক আছে? তো এটাকে আমরা নাউন কেন বলছি, যদি কখনো বি ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের অবস্থানে যেটা থাকে একটা সিঙ্গেল ওয়ার্ড বা সাবজেক্টের অবস্থানে যেটা থাকে এটাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে, ঠিক আছে? তো স্মোকিং হচ্ছে আমরা এটাকে যেহেতু সাবজেক্টের অবস্থানে আছে এটা অবশ্যই নাউন। তো একই সাথে এটা নাউন এবং ভার্বের কাজ করছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, জিরান্ড বলছি। তাহলে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপালও হতে পারে, ঠিক আছে? তাহলে কিন্তু এই স্মোকিংটা এখন নাউন ও ভার্বের কাজ একসাথে করছে, আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। তো আমরা অবজেক্টটা কীভাবে পাই, আমরা ভার্বকে কী বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি আমরা কী পাই, অবজেক্ট পাই। আমি কি অপছন্দ করি, কান্না অপছন্দ করি, এই ক্রাইং শব্দটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় যে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি বসে এটা হচ্ছে এই নাউন হবে। অর্থাৎ আমরা অবজেক্টের জায়গায় যে থাকে তাকে অবশ্যই আমরা কি বলবো, সরি যখন কি একটা সিঙ্গেল ওয়ার্ড বললে এটা অবজেক্ট হবে, এটা অবশ্যই নাউন হবে, ক্রাইং। তাহলে এটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করছে, ঠিক আছে? যেমন ক্রাই শব্দটা ভার্ব আইএনজি যুক্ত, এটা আবার অবজেক্টের জায়গায় বসে এটা কি নাউন ও ভার্বের কাজ একসাথে করছে। তাহলে জিরান্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ। এবার আসো আমাদের পার্টিসিপল নিয়ে কথা। হি টোল্ড আস অ্যান অ্যামিউজিং স্টোরি, সে আমাকে খুবই একটা মজার গল্প বলল। তো এখানে দেখো এই পার্টিসিপল অর্থাৎ অ্যামিউজিং, ঠিক আছে, আইএনজি যুক্ত। তো আমরা বলছিলাম পার্টিসিপল হবে অবশ্যই ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে। তো এখানে অ্যামিউজিং শব্দটা যে স্টোরি নাউনটাকে মডিফাই করেছে, মডিফাই মানে কি অতিরিক্ত তথ্য দেওয়া। সে কেমন গল্প বলল, মানে মজার গল্প বা আনন্দের গল্প। তাহলে আমরা স্টোরি শব্দটা অ্যামিউজিং এটা মানে স্টোরি যে নাউন আছে এটাকে মডিফাই করেছে, ঠিক আছে? তাহলে এই অ্যামিউজিং এটা হচ্ছে পার্টিসিপল, অবশ্যই আইএনজি যুক্ত থাকলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তারপর দেখো আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি পাখি দেখলাম। এই বার্ড শব্দটা হচ্ছে নাউন, এই ফ্লাইং শব্দটা হচ্ছে আমাদের পার্টিসিপল, অবশ্যই আইএনজি যুক্ত যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল। এই মানে আমাদের ফ্লাইং শব্দটা বার্ডকে মডিফাই করেছে। কেমন পাখি, উড়ন্ত পাখি। তাহলে যেটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, একই সাথে এটা ভার্ব। তাহলে এটাকে আমরা কি বলছি, প্রেজেন্ট পার্টিসিপল বলছি। দিস ইজ আ ব্রোকেন গ্লাস, তো এখানে দেখো এই ব্রোকেনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এই ব্রোকেনটাও গ্লাস নাউনটাকে মডিফাই করেছে, ঠিক আছে? কিন্তু গ্লাস যে অর্থাৎ ব্রোকেন মানে ভেঙে যাওয়া, তো এখানে কিন্তু গ্লাস কিন্তু ভাঙার কাজটা করে না, নিশ্চয়ই কোনো মানুষ অবশ্য তাকে এই গ্লাসটিকে ভেঙেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্রোকেনটাকে কি বলছি, ফার্স্ট পার্টিসিপল বলছি, B3, ঠিক আছে? দ্য বুক ওয়াজ স্টোলেন, বইটি চুরি হয়ে গেছে। এখানে দেখো স্টোলেন এই যে পার্টিসিপল এটা
অবশ্যই এই দ্য বুক নাউনটাকে মডিফাই করেছে, এই জন্য স্টোলেনটা হচ্ছে আমাদের কি ভি থ্রি ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তারপরে দেখো হ্যাভিং, অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 যদি থাকে তাকে আমরা কি বলবো, পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজটি শেষ করার পর, আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। এখানে দেখো হ্যাভিং, আবার দেখো ভি3, তাহলে এরকম যদি আমরা দেখতে পাই তাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তারপর দেখো হ্যাভিং গট দ্য নিউজ হি হ্যাজ স্টার্টেড ফর হোম। তো দেখো হ্যাভিং, তারপর দেখো গট, এভাবে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এটাকে কি বলবো, পারফেক্ট পার্টিসিপল বলবো। আশা করছি বুঝতে পেরেছো। আজকে আমাদের যে টপিক ছিল, যে আলোচনার বিষয় ছিল, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপল নিয়ে আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যদি বুঝে থাকো, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো পাশে থাকবে, বেল আইকনটি ক্লিক করবে। তো আজকে আমাদের আমরা এভাবে ধীরে ধীরে আমরা টপিক নিয়ে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আশা করছি ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।